ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা WBCS 2022 গ্রুপ এ এবং বি এর জন্য ডাক পেয়েছো, কল পেয়েছো পার্সোনালিটি টেস্টের জন্য, তাদের পোস্ট প্রেফারেন্স কীরকম হবে সেই সম্পর্কে এই ভিডিওটি। তোমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে অনেকগুলো ফ্যাক্টরস নিয়ে কথা বলবো, তাই আমি প্রথমে তোমাদের ফ্যাক্টরস কনসিডার্ড, এখানে যে ফ্যাক্টরসগুলো কাজ করবে সেগুলো হচ্ছে এজ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, প্রমোশন, গ্ল্যামার অফ দ্য সার্ভিস, ফিউচার অ্যাসপেক্ট অফ দ্য সার্ভিস, ভার্সেটিলিটি অফ দ্য সার্ভিস। মূলত এই ফ্যাক্টরসগুলোর উপরেই বেস করে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আমরা দেখে নিই প্রথমে গ্রুপ এ এবং বি এর কী পোস্ট রয়েছে। মিন টাইম তোমরা জানো গ্রুপ বি এর একটি মাত্র পোস্ট রয়েছে, সেটা হচ্ছে পুলিশ সার্ভিস, এবং সেটা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিএসপি যেটাকে বলো 3 স্টার। এবং গ্রুপ এ এর মধ্যে পড়ছে 6টা সার্ভিস আপাতত অ্যাজ অফ নাও। সেই সার্ভিসগুলোর মধ্যে WBCS এক্সিকিউটিভ, যার জন্যই দেখবে এক্সামটা পুরোটা যখন ফার্স্ট টাইম তোমরা ফর্ম ফিল আপ করবে, তখন দেখবে ওখানে EXE কথাটা লেখা থাকে। দ্যাট মিনস WBCS এক্সিকিউটিভ, মানে তোমরা পাতি কথায় যেটাকে বিডিও বলে চেনো। এরপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। বলছি মানে এই না যে সার্ভিসগুলো পরপরই তোমাদের চয়েস সিটে দিতে হবে। সার্ভিসগুলো হচ্ছে WBCS এক্সিকিউটিভ, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস WBRS নামে বহুল প্রচলিত, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। মনে রাখতে হবে এটা নন টেকনিক্যাল। এইবার WBCS এক্সিকিউটিভ বেসিক্যালি তোমরা যেটা জানো DMDC ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে চেনো। ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের প্রথম ডেজিগনেশন হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, সেরকমভাবে কোঅপারেটিভ সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি। ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাই SCFS, এবং ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ALC বলে পরিচিত। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস যেটা নন টেকনিক্যাল, সেটা এমপ্লয়মেন্ট অফিসার। এবং পরিশেষে বি গ্রুপ, যেটা অলরেডি বলে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, দ্যাট মিনস ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এইবার আমরা চয়েস সিট পূরণ করার আগে খুব চিন্তা ভাবনা করে নিজের যেটা ভালো লাগে, এবার তোমরা যখন প্রেফারেন্স দেবে তখন কি ফ্যাক্টরসে তোমাদের প্রেফারেন্স হওয়া উচিত সেটা সম্পর্কে আলোচনা করি। কনভেনশনাল পোস্ট প্রেফারেন্স মানে হচ্ছে যেগুলো ইউজুয়ালি সবাই দিয়ে থাকে। তো কনভেনশনাল পোস্ট প্রেফারেন্স মানে যেগুলো নর্মালি WBCS পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার হওয়ার আগেই আমরা চয়েস সিটে ফিল আপ করে থাকি। ম্যাক্সিমাম এই কনভেনশনাল পোস্ট প্রেফারেন্সই হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে সিকোয়েন্সটা দেখে নাও অন স্ক্রিনে। WBCS এক্সিকিউটিভ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এই দুটোর মধ্যে একটা ফার্স্ট চয়েস থাকে। সেকেন্ড নম্বরে WBPS বা WBCS এক্সিকিউটিভ, মানে তুমি যদি 1 নম্বরে WBCS এক্সিকিউটিভ দাও তাহলে 2 নম্বরে WBPS হয়ে যাবে এবং ভাইস ভার্সা। 3 নম্বরে অবশ্যই কনভেনশনাল পোস্ট প্রেফারেন্সে WBRS আসবে। তারপর পোস্ট প্রেফারেন্স, যেহেতু WB ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে পলিটিক্যাল প্রেশারটা একটু বেশি, সো আমি 5 নম্বর রেখেছি। 4 নম্বরে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, 6 লেবার সার্ভিস এবং 7 এমপ্লয়মেন্ট সার্ভিস। ওকে, তো আমি এখানে লিখেই দিয়েছি, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড এম্বারাসিং কোয়েশ্চেন্স ইন PT দেন গো ফর কনভেনশনাল পোস্ট প্রেফারেন্স। যদি তোমরা তোমাদের পার্সোনালিটি টেস্টে এম্বারাসিং কোয়েশ্চেন ট্যাকেল করতে না চাও, তাহলে তোমরা অবশ্যই এই কনভেনশনাল পোস্ট প্রেফারেন্সটা দিয়ে দিও, তবে হ্যাঁ জেনে শুনে দিও। এইবার দেখো আরেকটা পয়েন্ট তোমাদের নোট করতে হবে এখানে, অন দ্য বেসিস অফ অথরিটি অফ দ্য সার্ভিস অ্যান্ড গ্ল্যামার অফ দ্য সার্ভিস। এখানে তোমাদের সার্ভিসের কী গ্ল্যামারাস অ্যাসপেক্ট রয়েছে, তোমাদের কীরকম অথরিটি তোমরা এখান থেকে বজায় রাখতে পারবে, সেটাও প্রেফারেন্সটা দেখে নাও। WBCS এক্সিকিউটিভ ফার্স্ট অপশান, WBPS সেকেন্ড অপশান, WBRS অবভিয়াসলি থার্ড অপশান হবে, WB ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, তারপর কোঅপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস এবং এমপ্লয়মেন্ট সার্ভিস। এই যে আমি এই সিকোয়েন্সটা বললাম, এই ক্ষেত্রে তোমাদের এরকম
কারণের জন্য, ঠিক এই কারণের জন্য, ইফ ইউ ওয়ান্ট পাওয়ার, অথরিটি, গ্ল্যামার অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড ক্যান হ্যান্ডেল প্রেশার সিচুয়েশন ওয়েল, দেন গো ফর দিস পোস্ট প্রেফারেন্স। ওকে, তো তোমরা যদি গ্ল্যামার চাও, অথরিটি চাও, পাওয়ার চাও এবং সিচুয়েশনের প্রেশার, যে প্রেশারের সিচুয়েশন হয় সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারো, তাহলে এই চয়েস সিটটা তোমাদের অবশ্যই প্রেফারেন্সে দেওয়া উচিত। এরপর দেখো, অন দ্য বেসিস অফ প্রমোশনাল অ্যাসপেক্ট, আমি আবারও বলছি প্রমোশনের দিক থেকে এই চয়েস তোমাদের হওয়া উচিত। 1 নম্বরে রাখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, 2 নম্বরে WBCS এক্সিকিউটিভ, 3 নম্বরে WBRS, 4 নম্বরে কোঅপারেটিভ সার্ভিস, 5 হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, 6 লেবার সার্ভিস, 7 এমপ্লয়মেন্ট সার্ভিস। তো এই ক্ষেত্রে মানে এই যে পোস্ট প্রেফারেন্সটার কথা আমি বললাম, এইখানে আমি এই কথাটা আমি লিখে দিয়েছি। দেখো, ইফ ফাংশনাল প্রমোশন ইজ ইউর প্রেফারেন্স অ্যান্ড ইউ হ্যাভ এজ, তোমার যদি বয়স থাকে, কেন বলছি, WBPS এর প্রমোশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের প্রমোশন কম্পেয়ার টু আদার সার্ভিসেস অনেক বেশি, স্কোপটা বেশি। এই কারণেই আমি এজ কথাটা বলেছি, কারণ তোমাদের যদি বয়স থাকে তবেই ডিএসপিতে যাওয়া উচিত। আমি কি কারণে ডিএসপি নেবে না সেই ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। অন দ্য বেসিস অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এইবার মোস্ট মানে এখনকার সময়ে পার্সপেক্টিভে তোমাদের এই পয়েন্টটা খুব ভালোভাবে নোট করতে হবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স এইটা কিন্তু একটা সার্ভিসের, দেখো একটা কথা বলে রাখি, সার্ভিস ইজ আ পার্ট অফ লাইফ, সার্ভিস ইজ নট আ লাইফ। ওকে, তো এই জিনিসটা মনে রাখতে হবে এবং তার জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স তোমাদের রাখতে হবে। এবং এই সিকোয়েন্সটা কী কারণে বলেছি দেখে নাও। ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন এ ব্যালেন্স বিটুইন ইউর ওয়ার্ক লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ কাপলড উইথ টাইম বাউন্ড নন ফাংশনাল প্রমোশন অ্যান্ড স্কেল লিঙ্কড ডেজিগনেশন চেঞ্জ and want to have a good amount of personal time, then go for this preference। তাহলে তোমাদের এই সিকোয়েন্সে তোমাদের চয়েস সিটে প্রেফারেন্স দিতে হবে। প্রথম প্রেফারেন্স রাখবে কিসের জন্য, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা যাতে ভালো করে তোমরা রাখতে পারো, তার জন্য ফার্স্ট চয়েস তোমাদের হবে WBRS, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। 2 নম্বরে এক্সিকিউটিভ। এখানে অনেকে কোশ্চেন করবে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এক্সিকিউটিভের কীরকম। আমি সেকেন্ডে রেখেছি, মূলত ফার্স্ট চয়েস বেসিক্যালি তোমরা দিলে ওটা পেয়ে যাবে, কারণ WBCS এক্সিকিউটিভের মোস্ট অফ দ্য কেসেস কাট অফ অনেক হাই থাকে WBRS এর থেকে। তো সেই কারণে আমি সেকেন্ডে রেখেছি, কারণ অবভিয়াসলি তুমি WBRS আগে পেয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। 3 নম্বরে রাখবে কোঅপারেটিভ সার্ভিস, তারপর লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস, লাস্টে রাখবে পুলিশ সার্ভিস, কারণ পুলিশ সার্ভিসদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুবই কম। ঠিক আছে, তো এটা বুঝে শুনে তোমরা প্রেফারেন্স দেবে। একটা কথা, আমি যে এখানে বিভিন্ন পয়েন্টগুলোর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা এবার নিজেদের যেটা ভালো লাগে সেই চয়েসটাই তোমরা দিতে পারো। বেস্ট অফ লাক টু অল দ্য ক্যান্ডিডেটস যারা পিটির জন্য অ্যাপিয়ার হচ্ছ, এবং সবাই তো আর চাকরি পাবে, যারা পাবে না তাদের জন্য আগামী পরীক্ষাগুলোতে ভালো করে পরীক্ষা দেওয়ার অনেক ব্লেসিংস রইল, আর যারা পেয়ে যাবে আলটিমেটলি তাদের জন্য বেস্ট অফ লাক রইল। তবে আপাতত বেস্ট অফ লাকটা পার্সোনালিটি টেস্ট ভালো করার জন্য। ডু অর ডাই সিচুয়েশন, ভ্যাকেন্সি রয়েছে, এনাফ ভ্যাকেন্সি রয়েছে, তবে ডেকেছেও অনেক, তো সেগুলো চিন্তা না করে জোর কদমে প্র্যাকটিস চালিয়ে যাও। আমার ভালোবাসা রইল, আশীর্বাদ রইল।